नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमरा जानार चेष्टा करब सनातन धर्मेर एकटी खूबई पवित्र मेला कुम्भ मेला सम्पर्के। এই ভিডিওর মধ্যে আমরা কুম্ভ মেলার সমস্ত তথ্য এবং কুম্ভ মেলার সমস্ত রহস্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যাওয়া যাক মূল ভিডিওতে। কুম্ভ সংস্কৃত ভাষা যার অর্থ হলো কলসি। হিন্দু ধর্মে এমন বিশ্বাস আছে যে সমুদ্র মন্থনের সময় অমৃত কলসকে নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তখন অসুররা দেবতাদের হারিয়ে অমৃত কলসকে নিজেদের কাছে রেখে নেন। দেবতাদের মধ্যে একটি ধারণা ছিল যে অসুরকুল যদি এই অমৃত পান করে তবে তারা অমর হয়ে যাবেন। এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান এবং ভগবান বিষ্ণু রাক্ষসদের বিচলিত করার জন্য একজন রমণীর বেশ ধারণ করেন। ভগবানের এই অবতারকে মোহিনী অবতারও বলা হয়। রাক্ষসদের থেকে অমৃত কলসকে নেওয়ার জন্য দেবতারা ইন্দ্রদেবের পুত্র জয়ন্তর কাছ থেকেও সাহায্য চান এবং জয়ন্তকে একটি কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছে পাঠানো হয়। এই অমৃত কলসকে রক্ষা করার জন্য তার সাথে 4 জন অন্য দেবতাও উপস্থিত ছিলেন। এনাদের মধ্যে চন্দ্রদেবকে অমৃত কলসে রক্ষার ভার দেওয়া হয়। সূর্যদেবের দায়িত্ব ছিল এই কলসটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করা। দেবগুরু বৃহস্পতি অসুরদের আটকে রাখার ভার নেন এবং শনিদেবকে রাখা হয় জয়ন্তের উপর নজর রাখার জন্য, যাতে জয়ন্ত নিজেই সমস্ত অমৃত না পান করে ফেলে। এরপর জয়ন্ত একটি কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃতকে বাঁচিয়ে আনছিলেন। তখন অসুরদের সাথে হয় এক ভীষণ সংগ্রাম, আর এই সংগ্রামে কলস থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4টি আলাদা আলাদা স্থানে পড়ে যায়। আর এই 4টি স্থান হলো হরিদ্বার, প্রয়াগ, নাসিক এবং উজ্জয়ন। অমৃতে ফোঁটা পড়া মাত্রই এই 4টি স্থান পবিত্র হয়ে যায় চিরতরে এবং সেই সময় থেকেই এই 4 স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে। আর এই কুম্ভ মেলা চলাকালীন এখানে পবিত্র স্নান করলে জীবনের সকল পাপ ধোয়া যায়। আর এই কুম্ভ মেলা 4 ধরনের হয়ে থাকে। প্রথম কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ। এদের মধ্যে কুম্ভ মেলার আয়োজন প্রতি 4 বছরে একবার হয়। অর্ধকুম্ভ আয়োজিত হয় প্রতি 6 বছরে একবার। পূর্ণকুম্ভ আয়োজিত হয় প্রতি 12 বছরে একবার এবং সর্বোপরি মহাকুম্ভ আয়োজিত হয় 144 বছরে একবার। বর্তমানে 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে তা 144 বছরের একবার হয়। আর এর পেছনে বৈজ্ঞানিক আধারও রয়েছে। পূর্ণকুম্ভ প্রতি 12 বছরে একবার হয়। তার কারণ জুপিটার মানে বৃহস্পতি গ্রহের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 12 বছর লাগে, কিন্তু 12টি কুম্ভ যেটি 144 সালে পূর্ণ হয় তখন সেই সময় মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আর এইবারও প্রয়াগরাজেও এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। প্রয়াগরাজকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়ে থাকে, কারণ এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল। সরস্বতী নদীকে নিয়ে বিশ্বাস আছে যে এখনও পৃথিবীর নিচে তিনি প্রবাহমান আছেন। এই ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের সময় স্নান করাকে সব থেকে পবিত্র বলে বিশ্বাস করা হয়। এও বিশ্বাস আছে যে এখানে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয় এবং মানুষের সকল ধরনের পাপ মুছে যায়। অনেকেও প্রশ্ন করেন যে কুম্ভ বা মহাকুম্ভ মেলায় প্রথম শাহী স্নান নাগা সাধুদের দ্বারা কেন করা হয়? আর এর উত্তর হলো এমনটা ওনাদের সম্মান দেওয়ার জন্য করা হয়। যখন গুরু আদি শঙ্করাচার্য নাগা সাধুদের একটি দল বানান তখন তাদের উদ্দেশ্য ছিল সনাতন ধর্মকে রক্ষা করা। সেই সময় নাগা সাধুরা সনাতন ধর্মের সবথেকে বড় রক্ষক ছিলেন, যে কারণে কুম্ভ মেলা তাদের সব থেকে প্রথমে স্নান করার অধিকার এবং সম্মান দেওয়া হয়। এবং আজও কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ বা মহাকুম্ভ যাই হোক, সর্বপ্রথম শাহী স্নান নাগা সাধুরাই করেন।
এবং নাগা সাধুদের সনাতন ধর্মের যোদ্ধা সন্ন্যাসীও বলা হয়ে থাকে। বর্তমান সময়ে এই মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 2025 সালে 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সঙ্গমে উপস্থিত হচ্ছেন এবং এটি দীর্ঘ 45 দিন পর্যন্ত চলতে থাকবে। 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। বন্ধুরা, এই ছিল আজকের একটি ইনফরমেটিভ আলোচনা। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। এই বিষয়ে আরও কিছু জানার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।